এই মুহূর্তে পৌঁছে গিয়েছি মুর্শিদাবাদের কাঠগোলা বাগান বাড়ি। গেটটা দেখুন, শুধু এন্ট্রি প্রবেশের কারুকার্যে ভর্তি। গেটটা দেখুন শুধু কত সুন্দর। এন্ট্রি প্রবেশ, কাঠগোলা বাগান বাড়ি। এটা মেন সদর গেট। চারিধারে শুধু আম বাগান, আম বাগান আর ঝাউ বাগান। কিছু দেবদারু গাছের সারি আছে, এগুলো সব আমের বাগান। দেবদারু গাছের সারি। বর্ষার মধ্যে এসেছে, একটু আধটু জল জমে আছে। বাগান দেখিবার বিশেষ বিশেষ স্থান কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুরঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথ জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, ওয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান, চিড়িয়াখানা। এর ভিতরে এইসব স্পটগুলো আছে। বাগান তো ছিলই না, এগুলো গোলাপের বাগান। কাঠের ব্যবসার কাঠ আর গোলাপ দুটো শব্দ যোগ করে নাম কাঠগোলাপ ফুলের বাগান। তো ফুলের কথা উঠে গেছে, শটে কাঠগোলা বাগান। গাড়ি থেকে নেমে যখন প্রবেশ করছিলেন, চারটে মূর্তি খেয়াল করেছেন, লিখে আছে চার ভাই। অ্যাকচুয়ালি একটা জিনিস দেখেছেন, প্রত্যেকটা ঘোড়ার একটা করে পা উঠানো। এটা কিন্তু একটা সাইন, মানে এরা মৃত, এরা কেউ জীবিত নয়। তখনকার দিনের ব্যাপার, 200 বছর আগে এরা চার ভাই রাজস্থান থেকে মুর্শিদাবাদে এসছে ব্যবসা করতে। তখন মুর্শিদাবাদের নবাব ছিলেন মুবারকদৌল্লা। সিরাজ মারা যাবার 23 বছর হয়ে গেছে। সে সময় নবাবের কাছে 1200 টাকা, এটা 260 বিঘার জমি, এরা কিনেছিলেন বিজনেস পারপাসে, লিজ 999 বছর। তখন রেজিস্ট্রি অফিস ছিল না যে জায়গা কিনে রেকর্ড হবে, তখন লিজ নামা হতো। সেই লিজ 999, আজকে 2024 সালে 244 বছর, 750 বছরের বেশি এখনও বাকি। কাঠের ব্যবসা ছিল, আমবাগানের বদলে চারিদিকে গোলাপের চাষ হতো বলেই বাড়িটার নাম কাঠ আর গোলাপকে যোগ করে কাঠগোলাপ ফুলের বাগান বাড়ি। কিন্তু আসল ব্যবসা ছিল সোনা, পান্না, হীরা, মণিমুক্ত পাথরের। সুড়ঙ্গ পথ দিয়ে ব্যবসা করতে, জগৎ সেটের সাথে। সুড়ঙ্গ সামনে দেখাবো, তার আগে একটা কথা বলি দাদা। গাড়ি থেকে নেমে গেট দিয়ে ঢোকার সময় গেটের নকশাটাও দেখেছেন। মুর্শিদাবাদের কোথাও এরকম গেট নাই, ওরা বলতো নহবত গেট। নবাব ব্রিটিশরা প্রবেশ করলে উপর থেকে ছানাই বাঁচত। কিন্তু এখন যেহেতু নবাবী যুগ নাই, ধরুন নবাব গেছে মোড়ে, হাতিও গেছে সরে, এখন একটাই গেট, টিকিটের 30 টাকা রেট, বাইরে গাড়ি। তাহলে সুড়ঙ্গ পথ দেখার জন্য চলুন তাড়াতাড়ি। প্রাইভেট সম্পত্তি। আমরা অলরেডি প্রবেশ করে গেলাম কাঠগোলাপের বাগান। বাউরি মানে মেয়েদের জল তোলার জায়গা। সিস্টেমটা দেখুন, 3টে ঘর আছে এখানে। ঘর চোখে ক্লিয়ার পাচ্ছেন, দুটো পরপর, তাই তো, উপর নিচে। কিন্তু গ্রাউন্ড ফ্লোর অর্ধেক জলে ডুবে, অর্ধেক দেখা যাচ্ছে। এই সিঁড়ি তো স্ট্রেট নিচের ঘরেই নামছে। তাহলে দাদা প্রশ্ন হচ্ছে, নিচের জল ওরা নামতো কি করে? তার নাম হীরাবাই। 6 ফুট 2 ইঞ্চি লম্বা ছিল। 1 ঘন্টা নিয়েছে 5000 স্বর্ণ মুদ্রা। তখনকার দিনের 5000, এখনকার দিনে 5 কোটি। এটাই সেই নাচ পাওয়া। ফিরার সময় রাস্তা দিয়ে হেঁটে উপরটা গিয়ে ছবি দেবেন। রূপে শিবের মূর্তি, ফটিক ভৈরব, বাসেদ ভৈরব, এই কাল ভৈরব। এই গাছটা দেখছেন, কাঠগোলা বাগানের সব থেকে পুরানো গাছ, 150 বছরের উপরে বয়স। ফুলের গাছ, নামটা চাপা, কিন্তু ভিতরটা ফাঁপা, কিচ্ছু নাই। সাইডে বাগান। এটা 150 বছরের পুরনো, সব থেকে 155 প্লাস। 55 প্লাস। এদিক থেকে দেখে বুঝতে পারবেন না। কিছু আছে গাছে, যে পেঁচে আছে এই অনেক, শুকিয়ে মরে যায়নি, তো মাটি হয়ে দাঁড়িয়ে আছে। কিছুই তো নাই দিকে। এই কন্ডিশনেও এখন অবধি রয়ে গেছে। এই ডালটাই তো পড়ে গেছে 23 বছর আগে, তাও তো বেঁচে আছে। পুকুর, কাঠগোলা গোলাপের বাগান বাড়িতে, যেখানে বড় বড় মাছ পাওয়া যায়, এখনো ভাসছে মাছ। পরেশনাথ মন্দির কাঠগোলা গোলাপের বাগান বাড়ির ভেতরেই।
পরেশনাথ মন্দির। চলুন আমরা দেখে আসি মন্দিরটা। পুরোনো দিনের এখনো ঐতিহ্য বজায় রাখছে গোলাপের বাগান। বিভিন্ন কাঠের উদ্দেশ্যে এবং গোলাপ চাষের জন্য এই বাগানের নাম হয়েছিল কাঠ গোলাপের বাগান। এই সেই গোলাপ গাছ। কি সুন্দর মন্দিরটা। ভেতরে যদিও ক্যামেরা করা নিষিদ্ধ, বাইরের লুকিংটা শুধু দেখুন। পরেশনাথ মন্দির, মুর্শিদাবাদ, কাঠগোলা গোলাপের বাগান বাড়ি। পরেশনাথ মন্দির, কাঠগোলা বাগান বাড়ি, মুর্শিদাবাদ। গোলা বাগান বাড়ি, পরেশনাথ মন্দির। পরেশনাথ মন্দির। মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার, 8 থেকে 10 কিলোমিটার ডিস্টেন্স হবে পরেশনাথ মন্দির। কাঠগোলা গোলাপের বাগান বাড়ির ভেতরে অবস্থিত। মুর্শিদাবাদ জেলার কাঠগোলা বাগানের বাড়ি, গোলাপ বাগানের বাড়ি। এইখানেই সেই মঞ্চ, এই বেদি, এখানে নাচ করতো বিভিন্ন নৃত্যরা। এই সেই মঞ্চ বেদি দেখুন কত বড়, কি সুন্দর কারুকার্য করা। মুহূর্তে পৌঁছে গেলাম কাঠগোলা বাগান বাড়ি, সেই কুয়ো, বিখ্যাত কুয়ো, ঐতিহাসিক কুয়ো। এখান থেকে, এই কুয়ো থেকে তখনকার দিনে জল তুলে রান্না বান্না এবং বিভিন্ন কাজে লাগানো হতো। এই সেই কুয়ো। এখন এটা পুরোটা প্রোটেক্টিভ করা আছে গ্রিল দিয়ে, আপনারা দেখুন। অন্য ইউটিউবাররা হয়তো এটা কভার করে না, আমি করে দিলাম। এটা অলরেডি কিছু চাপা আছে, একটা জাল ফাল দিয়ে নেট করার সংরক্ষিত করা আছে, জলটা যাতে না নষ্ট হয়। এখনও জল পাওয়া যায় এখানে। এই সেই কুয়ো, বিশাল বড় মাপের একটা। এর প্রায় ব্যাস হবে 12 থেকে 15 মিটার। বাগান বাড়ির বিল্ডিং। এখানে কত শুটিং করা হতো, বিভিন্ন সিনেমা সিরিয়ালে শুটিং হয়েছে। ঐতিহাসিক স্পট। তো রাজবাড়ির বাগান বাড়ি, সরি বিখ্যাত কাঠগোলা গোলাপের বাগান বাড়ির সেই পুকুর। এই পুকুরের আশেপাশে তখনকার দিনে রমণীরা বা বাড়ির মেয়েরা ঘুরে বেড়াতো, স্নান করতো। এখনো পর্যন্ত বড় বড় মাছ। এই পুকুরের মাছগুলি মারা গেলে তখনকার দিন থেকে এখনো পর্যন্ত, এই 2024-এর আগস্ট পর্যন্ত, এখনো পর্যন্ত কন্টিনিউ, মারা গেলে এদের কবরস্থ করা হয়। সেই তখনকার আমল থেকে প্রায় 250 বছর আগে থেকে হয়ে আসছে। মাছগুলি এখনও আছে, দেখছো কত বড় বড় লাল লাল সাদা সাদা মাছ, প্রায় 2 কিলো সাইজের মাছ হবে। একটা প্রচুর আছে। তখনকার দিনে এইখানে এই যে চারদিকে 4টে গম্বুজ, এই গম্বুজে নারী সৈন্য বা প্রহরী দ্বারা পাহারা দেওয়া হতো এবং এইখানে বাড়ির রমণীরা ঘুরে বেড়াতো, নাচ গান করতো এই মঞ্চের সামনে। চলুন আমরা ওই মঞ্চের কাছাকাছি যাই। যেখানে বাড়ির মেয়েরা নাচা গানা, বিকেল সময়টা আড্ডা মারতো, নাচ গান করতো এই পুকুরের পাড়ে। আর ঠিক ওপার থেকে সেই বাড়ির অংশটা, বাড়ির পুরুষরা ওখান থেকে বসে নৃত্য প্রদর্শন করতো। এই সেই বিখ্যাত বাংলা সিরিয়াল সিনেমায় অনেক কাহিনী এই বিল্ডিং নিয়ে তৈরি হয়েছে, আপনারা সবাই জানেন। কয়েকটা সিনেমা, রাজমহল, আরও অনেক কিছু। লুকিংটা দেখুন শুধু অপূর্ব। কাঠগোলা বাগান বাড়ির সেই প্রাচীন ঐতিহ্য।
বেশি হয়। হ্যাঁ, তার কি মনে হয় চিনে আসবে। কাঠগোলা গোলাপের বাগান বাড়ির গুপ্ত সুড়ঙ্গ পথ। আমি নিচটা দেখানোর চেষ্টা করছি একটু। কাঠগোলা গোলাপের বাগান বাড়ির গুপ্ত সুড়ঙ্গ পথ। এই দেখুন, এই যে সিঁড়ি দিয়ে নিচে একটা কক্ষ আছে, ওপরে একতলা, মিডিলে একতলা, আর ওই যে জল আছে, জলের স্তর। এখন এই গেটটা লাগানো, তাই কাছে যেয়ে দেখাতে পাচ্ছি না। ওই সুড়ঙ্গ দিয়ে নিচে আগে ফাঁকা থাকতো, জল ছিল না, তখন এই সুড়ঙ্গ দিয়ে এই বরাবর বাম হাত বরাবর একটা সুড়ঙ্গ পথ ছিল জগৎ শেঠের বাড়ি বরাবর 1 কিলোমিটার ডিস্টেন্সে। ওই পথ দিয়ে বিভিন্ন গুপ্তধন লেনদেন করা হতো। এখন এটা জলে পরিপূর্ণ, শোনা যায় গঙ্গার জল বাড়লে এখানেও বেড়ে যায়, গঙ্গার জল কমলে এখানেও কমে যায়। আমের বাগানটা আপনারা শুধু পর্যবেক্ষণ করুন, কত বড় বাগান। কাঠগোলা গোলাপের বাগান বাড়ি, এই মেন রাস্তা। এই দেখুন চারিধারে শুধু আম গাছ, আম গাছ, আম গাছ। আমি অবশ্য বর্ষার সময় এসেছি, আর 2 মাস আগে এলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ভালো হতো, আম ভরা ছিল, থাকতো। এগুলো কি? ডাল পুরি। ডাল পুরি, আচ্ছা। ডাল পুরি আর মটরের তরকারি খাওয়া যাবে। প্রচণ্ড খিদে পেয়েছে, গরম গরম একেবারে টাটকা ফ্রেশ। আমাদের পঞ্চানন্দ, দেখা যাক, টেস্ট করে দেখি কাকার হাতের ডাল পুরি কেমন। সকালের টিফিন এই কাকার দোকানে খাচ্ছি, ডাল পুরি আর ঘুগনি। 4টে করে ডাল পুরি, 1 প্লেট ঘুগনি, 25 টাকা করে নিচ্ছে কাকা। খেয়ে দেখি টেস্ট কেমন। দুর্দান্ত, সুন্দর, খুব সুন্দর হয়েছে। কেমন লাগে? খুব ভালো লাগে।